বহুদিন পর কাগজ বাছাই করতে গিয়ে লসটা আমারই হলো। কি জানো, কত ভালো ভালো ইম্পর্টেন্ট এই রকম ওষুধগুলো সব কিছু এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু বিনিময়ে একটা ভালো জিনিস পেলাম, দেখাচ্ছি। বিনিময়ে যেটা পেলাম, পাসপোর্ট ছবি। এই রকম ছোট ছোট ছবি পেতে খুব ভালো লাগে। কেন জানো কি? কারণ সমস্ত জায়গায় দরকারে বা কিছু কিছু জায়গায় ছবি যখন বলে চাওয়া হয়, তখন কিছুতেই পার্স বা মানি ব্যাগ খুঁজতে গেলে কিছুতেই পাওয়া যায় না। কি বন্ধুরা, এটা অবশ্যই দরকারি পোস্ট না? তো এইরকম ছবি বা আধার কার্ডের জেরক্স অবশ্যই দরকারে, যত্ন করে। আজ ঘুম থেকে উঠে আগেই মাথার মধ্যে ভূত চাপলো যে জলটাকে ভরতেই হবে। তো বিছনাটা জাস্ট ঝেড়ে পুছে একটু দরজায় জল দিয়ে চলে গেলাম জল ভরতে। তো গিয়ে দেখি একটাও লোকের লাইন নেই। তো বন্ধুরা, এখান থেকে ব্লগটা আজকে শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছে। প্রত্যেক দিনের মতো আজকেও একটি নিউ ফ্রেশ ব্লগে সকলকে জানাই স্বাগত। তো চলে আসলাম রাস্তায় জল ভরতে। আগের দিন তো পাইনি, সেজন্য একটু মনটা খারাপ ছিল। আর রাস্তার মধ্যে এদিকে গাড়ি না ওদিকে গাড়ি সব কিছু চেক করে তারপর ক্লিপ নেওয়া। তো আজকে হচ্ছে সানডে, প্রচণ্ড পরিমাণে রোদ। জঙ্গল থেকে বেরোলাম, ভয়ও লাগে পোকা করে। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, একদম ঝকঝকে তকতকে রোদ, ফুল টুল তোলা হয়ে গেছে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। এই ঘরে ঠাকুর থাকে, তো লাইটটা অফ করে দিলাম। আর যেহেতু দিনের বেলা হয়ে গেছে, এই ঘরের জানলাটাও খুলে দিলাম। যদি আমার কথাই বলো, এটা অ্যাকচুয়াল অনেকটা ঠাকুর জাগানোর মতোই। একই রকমভাবে এই ঘরের লাইটটা যেমন অফ করব, আর অন্যদিকে দিনের শুরু, এই মাথার কাছে জানলাটাও খুলব। দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার চকচকে ওয়েদার। আর এই দেখো বারান্দায় চলে এসেছি। তো চলো কিছু কাজ শেয়ার করি। ঘুম থেকে ওঠার প্রথম যে কাজটা থাকে আমার, এই মাথার উপর যদি জামা কাপড় ঝোলে না, বিশ্বাস করো প্রচণ্ড মানে ভেতরের মধ্যে যে কি একটা অস্থির হয় তা বলে বোঝাতে পারবো না। তো একে একে করে পাট পাট করে জামাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই, তার কারণ এই কাজটা হলে যেন মনে হয় 50% কাজই হয়ে যাচ্ছে। আর যেহেতু দক্ষিণবঙ্গে গরম থাকে, কিন্তু উত্তরবঙ্গে কি হয়, রাত্রিবেলা হালকা হালকা শীত থাকে। সেক্ষেত্রে কি হয়, গায়ে একটু চাদর নিতেই হয়, নাহলে কি হয় ঠান্ডা লেগে যায়। আর একটা গুড নিউজ আছে, আমার হাতে ব্যথাটা কিন্তু একটু হলেও কমেছে। তো বন্ধুরা, স্পিকার নিতে হবে, জানি না ভয়েসটা কমে যাচ্ছে নাকি। তো এরকম টুকিটাকি কাজ দেখানোর মধ্য দিয়ে গল্প করতে কিন্তু খুব ভালোই লাগছে। আমি আগেই বলেছি আমি অতটা গোছাতে পারি না, তবে চেষ্টাটা করছি। চেষ্টাটাই তো অনেক, বলো। তো একে একে করে চাদরটাও গুছিয়ে নিচে রাখবো, যেহেতু একটু ওয়েট, তো একটু ভারী আছে। আর বিছনার যে বালিশগুলোর ওই দিকটা রেখে দিই। রবিবার হলে মনটা কেন যেন না একটু অন্যরকম আনন্দ চলে আসে মনের মধ্যে। কেন যেন বাইরে হচ্ছে প্যারট করে তো স্কুলের ছেলেপিলেরা, আর এত সুন্দর সকলে মিলে যে আওয়াজ করে সেটা শুনতে বেশ ভালোই লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আজকেই আমি প্রথম বিছানা গোছ করার ক্লিপটা নিয়েছি। তার কারণ অনেক ব্লগাররা দেখি খুব সুন্দর করে বিছানাটা পরিষ্কার করা, এটা কিন্তু অবশ্যই ডেলি লাইফস্টাইলের কাজ। তো সেই জন্য ভাবলাম আমিও আজকে প্রথম ট্রাই করি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি, সেই জন্যই জাস্ট একটু চেষ্টাটা করলাম। কিছু পেন্ডিং কাজ আছে, ফাইল গোছানো, কাগজপত্র গোছানো, যে ফর্ম ফিল আপ, এগুলো আমি কি করি বলো তো, একদিনে তো সমস্ত কাজ হয়ে ওঠে না। তো একটু ছোট্ট করে প্ল্যান করে রাখি যে সপ্তাহে এই দিনটা জামা কাচার কাজ করব, এই দিনটা কাগজপত্র গোছানোর কাজ করব। তো এইগুলো কি হয়, রাখতে রাখতে একদম মানে কি বলবো লেয়ার পড়ে গেছে। তো এইগুলো একটু পরিষ্কারের চেষ্টা করি, জানি না কি হবে। এমনি কাগজপত্র যতই গোছায় শেষ আর হয় না বলো। তো কাজগুলো ওহো টুকিটাকি কাজগুলো সেরে নিই। একে একে তাকটা পুরো ঝাঁট দিয়ে ঠিকঠাক করে পরিষ্কার করে নিচের দিকে চলে আসলাম। দেখো পুরো বইপত্রের লেয়ার হয়েছে। বাড়িতে তো এর থেকে প্রচুর আছে, এখানে নয় কম দেখছো।
তো এগুলো একটু মুছে টুছে কী ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আস্তে আস্তে বাছাই করে আবার পুনরায় জায়গাতে রাখবো। আর নিচেরটা তো এখনও বাকি, এটাও অগোছালোভাবে আছে, দেখা যাক কতটা কি করতে পারি। সকালবেলায় বন্ধুরা এখনও চাই খাওয়া হয়নি, তার মধ্যেই টুকিটাকি কাজগুলো সারতে হচ্ছে। তার কারণ সবসময় না মনে হয় এই করছি, এই বাঙালির এক সমস্যা, করতে করতে যে কখন সময়টা পেরিয়ে যায় মানুষ বুঝতে পারে না। হাঁপিয়ে গেলাম বন্ধুরা, বিশ্বাস করো। সকালবেলা বিস্কুট চা কিচ্ছু খাইনি। জীবনের সবথেকে কঠিন কি কাজ জানো? বাছাই করা, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। তো বাছাই করতে গিয়ে যে কত কিছু পাচ্ছি তা ভাবার বাইরে। চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ওপর পোর্শনটা গুছিয়ে ফেলেছি, কত ওষুধ যেন এক্সপায়ারির দিকে, ভাবতে পারছো? কোনোটা দেখছি হচ্ছে 9-24, তো কোনোটা দেখছি 5-25। তো একটা আনন্দের বিষয় কি বন্ধুরা জানো, যে অনেক প্রকারের প্যারাসিটামল ট্যাবলেটগুলো পেলাম। এইটাই যা হচ্ছে আমার কাজের, মানে দরকারে এগুলো লাগে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই ওষুধগুলো এক্সপায়ারি, ভাবো সব বাছাই করে রেখে দিচ্ছি। এত সুন্দর ওষুধটা, এটা হচ্ছে ভিটামিনের ট্যাবলেট, এটা এক্সপায়ারি, এগুলো এক্সপায়ারি, কত ওষুধ, ভালো ভালো ওষুধ এক্সপায়ারি দেখো। আর একটা জিনিস গোছাতে গিয়ে যেটা পেলাম সেইটা দেখাচ্ছি। এই ওষুধটাও এক্সপায়ারির দিকে। কতগুলো ছবি পেয়েছি, এই দেখো, এটা কত আছে, 2018 সাল। এই পাসপোর্ট, মানে গোছাতে গিয়ে পাসপোর্ট ছবিগুলো পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। তার কারণ এগুলো সমস্ত জায়গায় দরকারে লাগে। তোমাদেরও হয়তো ভাল লাগবে, যে আমার মতো সহমত তোমরা হবে, যে এই ছোট ছোট পাসপোর্ট সাইজের ছবিগুলো পেয়ে খুব ভালো লাগছে। তার কারণ এগুলো তো আজকাল তো বিভিন্ন জায়গায়, সব জায়গায়তেই লাগে। আর এই কাগজ টুকরো টাকরা সব পড়তে হবে, কি যে আছে, কিছু টিকিট আছে, সমস্ত কিছু বাছাই টাছাই করে তারপরে চা খাওয়ার সময় তোমাদের কাছে আসছি। তো অবশেষে এই ফাইনাল লুকটা শেয়ার করছি। ফাইলটা ঠিকঠাক করে গোছগাছ করে দিয়েছি আর নিচের পোর্শনটা গুছিয়ে দিয়েছি। তো পরে আসছি, খাওয়া দাওয়া একদমই এখনও। তো বন্ধুরা ফাইনাল লুকটা শেয়ার করছি। অনেক বাছাবুছাই করলাম, অনেক দিন, প্রায় 1 বছরের মতো নোংরা বলা যেতে পারে। আর নিচের পোর্শনে যতটা পেরেছি করেছি। তো পরে আসছি, খাওয়া দাওয়া একদমই এখনও হয়। তো বন্ধুরা সকালে সেই সমস্ত কাজ ছাড়ার পরে জামা কাপড় কাচা হয়েছে, পুজোটাও করে নিয়েছি। তো চলো আমার সাথে এবার রান্নাঘরে যাওয়া যাক। এই যে রান্নাঘরের অবস্থা, রান্নাঘরে ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর আজকে যেটা করেছি একদম ইউনিক সবজির তরকারি। দুঃখের একটা বিষয় আছে, বলি কেন করছি। ঘটনাটা হয়েছে কি, সবজি নিয়ে এসেছিলাম তো অনেক রকমের, বেগুনটা এত বিচ্ছিরিভাবে পচে গেছে, মনটা খুব খারাপ হয়েছিল। সেই জন্য ভেবেছি এক কাজ করি, সমস্ত সবজি দিয়ে একটা পাস্তা তরকারি হোক, অনেকদিন করাও হয়নি। তো সবজির মধ্যে পাঁচমিশালি যা হয়, ঝিঙে, আলু, পটল, তারপরে হচ্ছে গাজর, তারপরে হচ্ছে চিচিঙ্গা, বিনস আছে, টমেটো আছে, সব মিশিয়ে সব কিছু করে তো এই রান্নাটা করা হবে। আর একটা ঝোলের আইটেম করব, তো পরে আসছি। আর অন্যদিকে আমার হাল দেখবা, শ্যাম্পু করা হয়েছে, সেজন্য চুলটা একদম গুটিয়ে বেঁধে নিয়েছি। কি করা যাবে, চুলটা যতক্ষণ না শুকায়, ঘড়িতে মোটামুটি এখন 1টার উপর বাজে। তোমরা হয়তো অনেকে লাঞ্চ করছো, আজকে যেহেতু সানডে, জমিয়ে হয়তো অনেকে চিকেন মাটন রান্না করছে। তবে একটা কথা বলি, আজকে হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন, তো সেই জন্য অতটা আমিষ না খেলেও চলবে, যার যেটা মনে রুচি চায়। বাড়িতে থাকলে লোকনাথ বাবার জন্মদিনের দিনে অনেক কিছু ফল কেটে ঠাকুরকে নিবেদন করা হতো, কিন্তু এখন যেহেতু বাড়ির বাইরে আছি, সেসব কিছু করা হবে না। যদি অন্য কোনো বছরের সুযোগ হয় নিশ্চয়ই সেলিব্রেট করব। তো আজকে ব্লগের সাথে সাথে সকলকে জানাই শুভ লোকনাথ বাবার শুভেচ্ছা, লোকনাথ পুজোর শুভেচ্ছা। তো অবশেষে রেডি হয়ে গেল মিক্স ভেজিটেবল সবজি, খেতে খুব সুন্দর হয়েছে। 5 ফোড়ন লঙ্কা দিয়ে জাস্ট কষিয়ে একটু আদা বাটা আর জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে নামালে রেডি। তো ফ্রেন্ড সব কিছু করে এই দুপুরবেলা একটু রোদ উঠেছে, একটু বারান্দায় দাঁড়িয়ে আছি।
তো আর ব্লগটা বেশি কন্টিনিউ করব না। তো সকলকে বলি, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ। বাই।